লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড একটু ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله हेलो الذي أرسله بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে মন খুলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীজির শানে পড়ো দুরূদ ওহে মুমিন মুসলমান নবীজির শানে পড়ো দুরূদ ওহে মুমিন মুসলমান যেই দুরূদে পার করিবেন হাসর মিজান কুল সিরাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোদের নবী সবার সেরা নুরুল আলা নূর নূরে তাহার হাসল দরা আদার হলো দূর
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউকে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের পরে মক্কার নগরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা রহমত হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউকে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত আছে আজকের মাহফিলের সভাপতি সাহেব। আমার সামনে বসে আছে অত্র এলাকা দিনদার ইমানদার মুআজ্জাজ মহতারাম, আমার বাবার বয়সী চাচার বয়সী এলাকার মুরব্বিয়ানিরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সুন্নাত নামাজের পরে জিকির করেছেন। আপনারা কিছু কথা শুনেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আর আপনারা যারা শোনার জন্য বসে আছেন, সেই মালিকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা অনুযায়ী এই ময়দানটা হচ্ছে একটা জান্নাতের বাগান। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, নিঃসন্দেহ, কোন সন্দেহ নাই কিন্তু পরিমাণ জান্নাতের বাগান। হ্যাঁ, পার্থক্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে বান্দাকে যে জান্নাত দিবে, আর এই যে জায়গাটা এটা জান্নাতের জায়গা, এর পার্থক্য হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দাকে যে জান্নাত দিবে, ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না, বের হতে হবে না কাউকে। আর এখানে জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দ্বীনের কথা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মুমিন বান্দা যদি দ্বীনি মজলিসের আয়োজন করে, দ্বীনি অনুষ্ঠানের আয়োজন করে, ওই বান্দার প্রতি আল্লাহ ও তার রাসূল খুশি হয়ে যায় এবং ওই অনুষ্ঠানের চতুর্পাশে রহমতের ফেরেশতারা পরিদর্শন করে আর ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমন খুশি হয়ে যান যা দুনিয়ার কোন মানুষকে বোঝানো সম্ভব না। এই পৃথিবীর কোন মানুষকে বোঝানো যাবে না যে আমার মালিক এই দিনের মজলিসের কারণে, দিনের আলোচনার কারণে যে আমার মালিক কত খুশি হয়েছে, তা দুনিয়ার কোন মানুষকে বোঝানো যাবে না। দুনিয়ার মানুষের উদাহরণ হচ্ছে এরকমের, দুনিয়ার বুকে আপনি মনে করেন কেউ আপনার নাতিকে ভালোবাসলো, নাতিকে ভালোবাসার কারণে আপনার নাতি খুশি হয়ে গেল, নাতিকে ভালোবাসার কারণে আপনার নাতি খুশি হয়ে গেল, তার মা বাবা খুশি হয়ে গেল, দাদা দাদি খুশি হয়ে গেল, নানা নানি খুশি হয়ে গেল। দেখা যায় একজনের ভালোবাসার কারণে বহুজন খুশি হয়ে গেছে। আল্লাহ
দুনিয়ার কোন দ্বীনি মজলিসের কারণে, দ্বীনের আলোচনার কারণে আমার আসমানবাসী খুশি, জমিনবাসী খুশি। এমনকি এই মাইকের আওয়াজ যত দূরে যাবে ততদূর পর্যন্ত যত মুমিন মুসলমানের কবর আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরে আযাবকে এই মাহফিলের বরকতের জন্য মাফ করে দিয়েছে। এমনকি ওই বান্দার জন্য মাটির ভিতরে, গর্তের ভিতরে পিপিলিকিটা পর্যন্ত, সমুদ্রের নিচে যে বালুকণা আছে, আল্লাহ পাকের সৃষ্টি বিন্দু বিন্দু বালুকণা পরিমাণ, ওই বালুকণাটা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে কোনো নেক কাজ কবুল হওয়ার শর্ত আছে দুইটা। যে কোনো নেক কাজ কবুল হওয়ার শর্ত আছে দুইটা। কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাজটা হতে হবে সুন্নাতে নববী অর্থাৎ রাসূলকে খুশি করার জন্য, রাসূলের তরিকায়। কিন্তু আপনি দেখবেন এখন মানুষ কাজ করে রাসূলকে খুশি করার জন্য কাজ করে না, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কাজ করে। মনে করেন আপনি দাড়ি রাখছেন, আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখতে হবে, দাড়ি রাখছেন, কিন্তু দেখা যায় আপনি দাড়ি রাসূলের সুন্নাত মোতাবেক রাখেন নাই, অর্থাৎ আল্লাহ রাসূল খুশি হয় নাই। এই কাজে আপনাকে কোনো নেকি দান করা হবে না। আপনি দেখবেন এলাকায় বিভিন্ন জায়গায় মসজিদ করা হয়, তাই না? বিভিন্ন জায়গায় মসজিদ করা হয়। আপনি দেখবেন, আমার চোখের দেখা কথা, অনেক জায়গায় মসজিদ করে, একটা মসজিদের দৈর্ঘ্য যতটুকু তার চেয়েও মাঝখানে ফাঁকা জায়গা কম মসজিদ করে, মাদ্রাসা করে, দ্বীনি প্রতিষ্ঠান করে। দ্বীনি প্রতিষ্ঠান করা ভালো কাজ, ভালো কথা, ঠিক। কিন্তু আপনি একটা মসজিদ করলেন, মনে করেন মাদ্রাসা করলেন, কি আপনার মনে খেয়াল আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার গণ্যমান্য লোক, আমি অমুকের মসজিদে নামাজ পড়তে যাব না। অমুকে একটা মাদ্রাসা করছে, আমি একটা মাদ্রাসা করব। অমুকে একটা দ্বীনের প্রতিষ্ঠান করছে, আমি একটা দ্বীনের প্রতিষ্ঠান করব। আপনার মনের ভিতরে যদি কোনো অহংকার থাকে, যদি হিংসা থাকে, তাহলে বিন্দু পরিমাণ কোনো নেক দান করা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা নেক কাজ কবুল হওয়ার শর্ত আছে দুইটা। মনে করেন আমি এখানে কথা বলতে আছি, আমি যদি আমার আল্লাহকে, মালিককে রাজি খুশি করার জন্য কথা বলতে হবে, তাহলে আমার মালিক, আমার মধ্যে খুশি হয়ে যাবে, আর যারা আমার কথাগুলি শুনবে তারাও খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন, আবার আপনি এখন দেখবেন এলাকায় মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই। কিন্তু আপনি দেখবেন ফজরের সময় জামাতে লোক হয় 4 থেকে 5 জন, ঠিক কিনা বলেন? ওই এত মসজিদ, এত মসজিদ, অথচ দেখা যায় মসজিদে মুসল্লির সংখ্যা কম। কেননা নামাজ পড়ে মানুষ, দেখবেন এই নামাজটাও দেখবেন আপনি ঠিক মতো পড়ে না। নামাজ পড়তে হবে দৈনিক 5 ওয়াক্ত এবং জুমার নামাজ, নাকি? কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, দেখবেন শুধু জানাজার নামাজ পড়ে, আর পরে ঈদের নামাজ, কুরবানির নামাজ না। নামাজ পড়তে হবে দৈনিক 5 ওয়াক্ত জামাতের সাথে। এই কথা যদি মানুষ অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে দেখবেন মসজিদের মুসল্লি কখনো কম হবে না। মাগরিবের জামাতেও যে কয়জন হবে, আবার দেখবেন ইশার জামাতেও ওই কয়জন হবে, আবার দেখবেন ফজরের জামাতেও মসজিদে লোক পড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি কাউকে নেক কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, তার আমলনামায় অনুরূপ সব দান করা হবে। মনে করেন
একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি যদি তাকে নামাজের জন্য, রোজার জন্য আপনি যদি তাকে বলেন যে ভাই নামাজ রোজা করতে হবে, মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, দুনিয়াতে থাকার জায়গা না, থাকতে পারবে না, ওই লোকটা যদি আপনার কথা মতো যদি ভালো হয়ে যায়, যদি ভালো কাজ করে, তাহলে তার আমলনামায় যে ন্যাক দেওয়া হবে, আপনি তাকে আহ্বান করেছেন, এই জন্য আপনার আমলনামায় অনুরূপ সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। আবার দেখবেন কাউকে যদি কোনো খারাপ কাজের দিকে আহ্বান করা হয়, মনে করেন একটা লোক হাজারো মার্ডারের আসামি, শুধু ভোট দিতেছে, গডফাদারি করেছে, হেডকোয়ার্টার, ওই লোকটার বুদ্ধির কারণে, বিবেকের কারণে দেখা যায় হাজারো মানুষের প্রাণ গেছে, কিন্তু ওই লোকটা ওই কাজ করে নাই, কিন্তু বুদ্ধি মোতাবেক হাজারো অপরাধ করেছে। এই হাজারো অপরাধ করার কারণে ওই অপরাধের বুদ্ধি পরামর্শ দিচ্ছে, এজন্য তার আমলনামায় অনুরূপ শাস্তি যোগদান করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আপনি দেখবেন এই যে বাংলাদেশে আজ এই যে কত মানুষের যে ফাঁসি হলো, তাই না? নিরপরাধ লোককে ফাঁসি দেওয়া হলো, কত মানুষের জীবন গেল। দেখা যায় জজ সাহেবের কলমে লেখার কারণে দেখা যায় অনেক মানুষের, নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে গেল। কই আপনি যাচাই বাছাই তো করলেন না, কত মানুষের ফাঁসি দিলেন, কত মানুষ, কত মা বোন, কত মা সন্তান হারা হলো, কত স্ত্রী স্বামী হারা হলো, কত সন্তানকে হারাইল। ওই আপনি তো একবার খেয়াল করলেন না কত মানুষ যে মারা গেল। আপনি যত মানুষ আপনার বুদ্ধি পরামর্শ অনুযায়ী মারা গিয়েছে, এর প্রত্যেকটা বিচারে আপনার যদি 1,00,000 যদি ফাঁসি দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে ওই রকম একটা জীবন দিয়া, ওই রকম একটা বড়ি দিয়া আল্লাহ পাক অবশ্যই আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইবে। আল্লাহু আকবার। কই কথা না বললেই নয়। আপনি বলবেন যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি নাকি? বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ। অথচ দেখবে এই বাংলাদেশে দেখা যায় এক সময় মুসলমানেরা সঠিকভাবে কথা বলতে পারি নাই, আমরা মুসলমান ঠিক মতো কথা বলতে পারি নাই, আপনার কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু দেখা যায় আপনার কোনো স্বাধীনতা ছিল না। আপনার বাক শক্তিতে দেখা যায় 15 বছর থেকে 17 বছর বন্ধ ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, ওই কত নিরপরাধ মানুষকে আপনি শেষ করে দিলেন। যত মানুষ আপনার বুদ্ধি পরামর্শ অনুযায়ী, বাগদি এলাকার একজন চেয়ারম্যান, এলাকার একজন মেম্বার, আপনার বুদ্ধি পরামর্শ অনুযায়ী যত মানুষের জীবন গেছে, ওই প্রত্যেকের বিচার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার শাস্তি দেবেন এবং আপনার শাস্তি ভোগ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে 3টি আমল ব্যতীত অন্য অন্য আমলের দ্বারগুলি বন্ধ হয়ে যায়। কয়টা আমল? 3টি আমল ব্যতীত অন্য অন্য আমলের দ্বারগুলি বন্ধ হয়ে যায়। 3টি আমল থাকে। আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার একজন গণ্যমান্য লোক, আপনার ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু এই ক্ষমতা কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার এই ক্ষমতার সার আনার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই ক্ষমতার সার আনার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পরে 3টি আমল ব্যতীত অন্য অন্য আমলের দ্বারগুলি বন্ধ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসখানা বর্ণনা করেছেন। এই হাদিসখানা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য খাস।
তিনটি আমল ছাড়া কোনো আমলই কবরে পৌঁছবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেন। এক নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া, সদ। এরপরে এমন ইলম যা দ্বারা মানুষের উপকার হয়। এরপরে নেককার সন্তান। নেককার সন্তান যদি আপনি রেখে যান দুনিয়ায়, আর ওই নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। এক নম্বরে সদকায়ে জারিয়া, সদ। আপনি এখন দেখবেন মানুষ এখন সদকা করে না, দান সদকা নাই, মেহমানদারি নাই, আত্মীয় স্বজনের হক আদায় করে না, পিতা মাতাকে সম্মান করে না, পিতা মাতাকে ভালোবাসে না। সদকায়ে জারিয়া, সদ। মাহফিল যখন হয় আপনি দেখবেন মাহফিলের জন্য যদি চাঁদা কালেকশনের জন্য যদি যাওয়া হয়, বলে কি জানেন, কোটি কোটি টাকা আছে, দেখবেন বড় লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, এই বড় লোকের সম্পদের উপর গরিবের হক আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম অনেক কিছু, তুমি তোমার এই সম্পদ কোনো গরিবকে দান করো নাই, দান সদকা করো নাই। ওই মাহফিলের জন্য যদি চাঁদা কালেকশনের জন্য যদি যাওয়া হয়, বলে কি জানেন, বলে এবছর এত মাহফিল দেখতে দেখতে শেষ হয়ে গেলাম, এত মাহফিল দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ, কপাল পড়া। আর অনেক আছে দেখবেন গরিব, নুন আনতে পান্তা ফুরায়, ঘরের মধ্যে খাওয়ার নাই। এরপর দেখা যায় দরজায় যদি কোনো মানুষ যায়, ভিক্ষুক যায়, চাঁদার জন্য যায়, ওই মানুষটাই দেখা যায় কাউকে ঘিরায় না। ঠিক কিনা বলেন? চাঁদা কালেকশনের জন্য যদি যাওয়া হয়, বলে কি যেতে শেষ হয়ে গেলাম। কই আত্মীয় স্বজনের হক আদায় করে না। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কতক আত্মীয় আছে, আমি তাদের সাথে আমি মিল মহব্বত রাখি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদেরকে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। ওই লোকটা আবার দ্বিতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখি, তাদের সাথে আমি কথা বলি, কিন্তু তারা আমাকে তাড়িয়ে দেয়, আমার সাথে বর্বরচিত আচরণ করে। আল্লাহ আপনি বললেন, তুমি যে কথা বলেছো এই কথা যদি তোমার সত্যি হয়, তাহলে মনে রেখো তারা খারাপ আচরণ করার কারণে তারাই অসুবিধায় পড়বে, তারাই ভোগে পড়বে। আর তুমি যদি তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে তোমার ভালো ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে তোমার জীবনের শেষ পর্যন্ত ফেরেশতার মাধ্যমে তোমাকে উপকার করাইবে। বলে সুবহানাল্লাহ। আপনার আপনার মেহমানের কদর নাই। ঘরের মধ্যে মেহমান আসলে পরে মন খারাপ হয়ে যায়। এক শ্রেণীর মুসলমান আছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন, মেহমান তো তোমার খানা খায় না, মেহমান তো মেহমানের রিজিকই খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একবার মেহমানের আগমন ঘটল। আল্লাহর নবীর ঘরে ওই সময় কিছুই ছিল না, খাদ্য খোরাক কিছুই ছিল না। রাসূলের ঘরে মেহমানের আগমন ঘটল। আল্লাহর নবী খাদেম রাফিকে বলল, রাফি শোনো, আমার ঘরে মেহমান আসছে, আমার ঘরে তো খাদ্য নাই, কিছুই নাই, আটা তরি তরকারি কিছুই নাই, কিন্তু আমার ঘরে তো মেহমান আসছে, তুমি অমুক ইহুদির কাছে যাও, গিয়ে বলো আমার ঘরে মেহমান আসছে, সেজন্য আমাকে কিছু আটা দাঁড় দেয়। আল্লাহ নবীর কথা অনুযায়ী যখন রাফে যখন তার কাছে গিয়ে বলল যে আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি কিছু আটা আমাকে দাঁড় দেন, রজব মাস পর্যন্ত সময়ের জন্য আল্লাহ রাসূল আপনাকে আবার আপনার আটা ফেরত দিয়ে দিন। ইহুদি বলল, আমি কিছুতেই দিতে পারবো না। এখানে একটা চিন্তার বিষয় আছে। আপনি দেখেন, এক সময় দেখতাম মা বোনেরা, মা চাষিরা ঘরে যদি মেহমান আসতে দেখবেন,
দেখা যায় ডিম পাড়া মুরগি ও মেহমানকে জবাই করে খাওয়াই, তো ঠিক কিনা বলেন? আর এখন বর্তমানে এক শ্রেণীর কপাল পোড়া মুসলমান আছে, ঘরে মুরগির গোশত পাক করা থাকলেও মেহমানের দেয় না, ঠিক কিনা বলেন? আছে না? কই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও ইহুদির কাছে, কিন্তু ইহুদি বলল আমার কাছে যদি কোনো কিছু বন্ধক রাখে তাহলে আমি কিছু আটা দিতে পারি। যখন ওই রাতে যখন আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে সে কিছু বন্ধক চায় কোনো জিনিস, আল্লাহ নবী বললেন রাফে আমার কাছে একটা যুদ্ধ বর্ম আছে, যুদ্ধ বর্মটি তার কাছে নিয়ে জমা রেখে কিছু আটা দাঁড় নিয়ে আসো। আল্লাহু আকবার। আপনি মনে করছেন যুদ্ধ বর্মটি তার কাছে বন্ধক রেখে তারপরে মেহমানের কত করেছে? বলে সুবহানাল্লাহ। মেহমানদারি করা সুন্নাত, কিন্তু দেখা যায় আপনি মেহমানকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এরপরে আপনি দেখবেন দান সদকা করতে চায় না, কিন্তু দান সদকা করলে তিনটা উপকার। কয়টা উপকার? আল্লাহ রাসূল বলেছেন আপনি যদি দান সদকা করেন, আগুন যেইভাবে কাঠকে পুড়ে ছারখার করে দেয়, দান সদকা মানুষের গুণরাশিকে মিটাই দেয়, গুণরাশিকে ধ্বংস করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করিলে অপমৃত্যু হতে নাজাত পাওয়া যায়, বালা মুসিবত দূর হয়। আপনি দেখবেন এলাকায় অনেক লোক আছে সাধারণ লোক, টাকা পয়সা কিছু নাই, কিন্তু দেখবেন অনেক শান্তিতে আছে, ঠিক কিনা বলেন? অনেক শান্তিতে আছে, কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। কেউ না ও দেখা যায় এত বখিল, দেখা যায় কাউকে 5 টাকা দানও করে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর সাথে ভালো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেছে দান করলে নেক হায়াত বাড়ে। একটা ঘটনা আছে, বলবো? ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। ঈসা আলাইহিস সালামের জামানায় একজন দোপা ছিল। ওই দোপার একটা খারাপ অভ্যাস ছিল, একটা কুস্বভাব ছিল। সে কাপড় ধুইতে নিয়ে কাপড় বদলায় দিত, কাপড় পরিবর্তন করে দিত। সকলে অতিষ্ঠ হয়ে জমানার পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে ওই দোপার বিরুদ্ধে নালিশ দিল। জমানার পয়গম্বর ঈসা, অমুক দোপার জ্বালা এখন আমাদের আর সহ্য হয় না, আমাদের এখন আর পছন্দ হয় না। সে কাপড় ধুতে নিয়ে কাপড় বদলায় দেয়, কাপড় পরিবর্তন করে দেয়। আপনি আল্লাহর কাছে ওই দোপার বিরুদ্ধে আপনি বর্দোয়া করেন যেন দোপা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা, সে যদি কাউকে আল্লাহ পাক তাকে এত মুজিজা দান করেছেন, তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন। কুষ্ঠ রোগীকে যেভাবে হাত দিয়ে মুছে দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, তার একটা মুজিজা ছিল। অসুস্থ মানুষকে তিনি এরকম জার দিলেন, ভালো হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সকলের অনুরোধে ওই দোপার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করলেন, রব্বুল আলামিন ওই দোপা তো এলাকার মানুষকে জ্বালা করে, জ্বালা যন্ত্রণা করে, আয় আল্লাহ ওই দোপা যেন তৎক্ষণাৎ মৃত্যু হয়, আজকে পর যেন দোপা দুনিয়াতে থাকে না। কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ পাকের ইচ্ছায় কবুল হবে। বলে আল্লাহু আকবার। কিন্তু ওই দোপার একটা অভ্যাস ছিল, সে যখন ঘাটে কাপড় ধুইতে রওনা হতো সাথে কিছু খাদ্য নিয়ে তারপরে যাইত। ওই দিন দোপা 3টা রুটি নিয়ে ঘাটে রওনা হয়েছে। পথের ভিতরে এক ভিক্ষুক এসে বলে, আমার খুব খিদে লেগেছে, আমার পেটে খুব ক্ষুধা, আপনার কাছে কোনো খাদ্য থাকলে আমাকে দান করেন। দোপা এইবার খুশি হয়ে একটা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এইবার দোপা দোয়া করলেন, আল্লাহ যেন আপনার গুণরাশি মাফ করে দেন,
দোপা এবার খুশি হয়ে আর একটা রুটি দান করে দিল। সুবহানাল্লাহ। এইবার দোপা আবার দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, দোপার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এইবার দোপা খুশি হয়ে আর একটা রুটি দান করে দিল। এইবার আবার ভিক্ষুক দোয়া করলো, রব্বুল আলামিন দোপার জীবনের গুনাহ মাফ করে দেন এবং দোপার নেক হায়াত বাড়ায়া দেন। এইবার আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। দোপা আগের মতো কাটে কাপড় ধুতে রওনা হলো, কিন্তু দেখা যায় দোপা আগের মতো কাপড় ধুয়ে আবার বাড়ি আসলো। সকলে তাকাই আছে, দোপা তো আজকের দিনের পরে আছে, জীবিত থাকবে না, কিন্তু দেখা যায় ওই দোপার তো কিছুই করে না। সকলে গিয়া ঈসা আলাইহিস সালামের কাছে বল, জমানার পয়গম্বর ঈসা, ওই লোকটা তো কিছুই হলো না, সে তো জীবিতই থেকে গেল, আপনার দোয়া তো কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালাম বলেন, দোয়া তো কবুল হওয়া দরকার, কারণটা কি দোয়া কবুল হইল না কেন? দোপাকে আমার কাছে নিয়ে আসো। দোপাকে ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হলো। দোপা বলল, ঈসা আলাইহিস সালাম বললেন, দোপারে তুমি আজকের দিনে কি আমল করেছো? দোপাকে বলা হলো, দোপা তোমার কাপড়ের গাঁটটি খোলো। কাপড়ের গাঁটটি খোলা হলো, দেখা যায় কাপড়ের গাঁটটির ভিতর থেকে বিশাল একটা কাল সাপ বেরিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম বলে, সাপ তুমি এখানে কেন? সাপের জবান খুলে গেল, বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছে, কূপের পাশে একজন দোপা আছে, ওই দোপাকে তুমি এমন ভাবে দংশন করবে যাদের দোপার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু ঘটনাটা কি তোমার কি হলো? বলে, ওই দোপা আল্লাহর রাস্তায় রুটি দান করেছে ভিক্ষুককে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া আমার মুখের উপরে লাগাম লাগায় দিল, আমার জবানটারে বন্ধ করে দিল, যার কারণে আমি ওই লোককে আর দংশন করতে পারলাম না, যার কারণে ওই লোকটা জীবিত থেকে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, দোপা তোমার আজকের দিনে তুমি যদি এই ভিক্ষুককে যদি খাদ্য দান না করতে, তাহলে তোমার আজকের মৃত্যু হতো। কিন্তু তুমি এই দানের ফলে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত বাড়াইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। দান করিলে হায়াত বাড়ে মুসলমান, দানের ফলে পার হবি পরকাল। দান করিলে হায়াত বাড়ে মুসলমান, দানের ফলে পার হবি পরকাল। মা বাপকে সম্মান করে না, মা বাপ হচ্ছে সবচাইতে গুরুজন। মা বাপকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে খাদ্য খোরাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আইন জারি করলেন, আইন পাশ করলেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শুনতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক আইন পাশ করেছেন, আইন জারি করেছেন, ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর পিতামাতাকে ইহসান করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে। ইহসান শব্দের অর্থ আছে তাদেরকে শান্তিতে রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতামাতা একজন বা উভয় যখন তোমার জীবদ্দশায়, যখন পিতামাতা একজন বা উভয় যখন বাচ্চাকে পোষে, তখন তাদের সাথে তুমি নর্ম ভাষায় কথা বলবা, এমন শব্দ ব্যবহার করবা না যাতে পিতামাতা শব্দ ব্যবহার করে। তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, বন্ধুতার সাথে একান্ত আনুগত হয়ে বিনয়ের সাথে কথা বলতে হবে। কিন্তু দেখা যায় অনেকে আছে পিতামাতার সাথে মেজাজ খারাপ করে কথা বলে, রাগ করে কথা বলে। এই পিতামাতা কত কষ্ট করেছে, যখন আমরা গর্ভে যখন এসেছি এই পিতামাতা কত কষ্ট করেছে আমাদের জন্য। একদিন দুই দিন নয়, দীর্ঘ 9 থেকে 10টি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে লালন পালন করেছে। এই পিতামাতা কত কষ্ট করেছে, মা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। মায়ের কত কষ্ট হয়েছে। যখন ডেলিভারির সময় এসেছে, মা বোনেরা ছাড়া এই ভুক্তিভোগী এই কষ্টের কথা দুনিয়ার কোনো পুরুষ জানবে না। কত কষ্ট করেছে পিতামাতা সন্তানের জন্য। ডেলিভারির সময় কত কষ্ট, মনে হয় যেন এই সময় আমি মারা যাবো, এরকমের মনে হয়। এই মাকে দেখা যায় অনেকে আছে মাকে সম্মান করে না, বউয়ের কথা মতো অথবা নিজে মাকে আলাদা করে দেয়, মায়ের খোঁজ খবর লয় না, বাবার খোঁজ খবর লয় না। আপনি যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, পিতা মাতাকে যদি আপনি ভালো না বাসেন, তাকে যদি আপনি সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, আপনি যত বড় হাজি গাজি হন না কেন, আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে বসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টতে আমার আল্লাহ সন্তুষ্ট। চিন্তা করছেন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট। পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী বলেন, কোন নেককার সন্তান যদি তার পিতামাতার দিকে মায়ার নজরে, মহব্বতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে যদি তাকায়, তাহলে তার আমল নামা একটা কবুল হজের সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। পিতামাতা যদি মায়ার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে, মায়ার নজরে যদি পিতামাতার দিকে যদি তাকায়, তাহলে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব দান করা হবে। কেউ যদি, সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ নবী বলেন যদি 100 বার তাকায় তাহলে 100টা কবুল হজের সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। পিতামাতা যদি কষ্ট থাকে, আপনি যদি হজ করেন আপনার হজ কবুল হবে না। পিতামাতাকে যদি আপনি ভালো না বাসেন, মহব্বত না করেন, মায়ার দৃষ্টিতে, মায়ার নজরে যদি আপনি না তাকান, তাহলে যত বড় আপনি হাজি সাহেব হন না কেন, আপনার হজ বিন্দু পরিমাণ কবুল হবে না। একটা ঘটনা আছে, এটা হাদিসের কথা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই বছর হজ করলেন, তিনি হজের শেষে মুরাকাবার হালতে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, বাইজিদ বুস্তামি একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন,
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবছর হজ করেছে, টাকা পয়সা সম্পদ আদি খরচ করেছে, স্ত্রী পুত্র ছেলে সন্তানকে বিসর্জন দিয়া আপনার ঘরে হাজির হয়ে হজ করেছে, বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ, আপনি কি সকলের হজ কবুল করেছেন কিনা? বলেন বাইজিদ, আমি সকলের হজ কবুল করেছি, কিন্তু বলক শহরে একজন লোক আছে, পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার চেহারাটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত অবস্থায়, তার নাম আছে মুহাম্মদ বিন হারুন। মুহাম্মদ বিন হারুনের হজ আমি কবুল করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই ঠিকানা অনুযায়ী বাইজিদ বুস্তামি সেই বলক শহরের দিকে রওনা হলেন। ওই লোকটার কাছে হজ কেন কবুল হয় না এই জন্য জানার জন্য ওই বলক শহরের দিকে রওনা হলেন। লোকটা দূর থেকেই বাইজিদকে দেখি বলে উঠল, ও বাইজিদ, তুমি আমার কাছে আসছো, আমার হজ কবুল হয় না এই জন্য আমার খবর জানার জন্য তুমি আসছো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকটা তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আমার নাম বাইজিদ, ওই লোকটা কেমনে জানে? অথচ এত বড় একজন আল্লাহওয়ালা, তার হজ কবুল হয় না কেন? ঘটনাটা কি? বলে বাইজিদ রে, আমি এ পর্যন্ত 28 বার পর্যন্ত হজ করেছি, প্রতি বছর তোমার মতো একজন লোক আমার কাছে আসে, আমার হজ কবুল হয় না কেন এই খবর জানার জন্য। বলে বাইজিদ, আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো তোমার হজ কবুল হয় না কারণটা কি? বলে আমার স্ত্রী একদিন রান্না কাজে ব্যস্ত ছিল, ওই সময় রান্নার কাজে নিয়ে আমার মার সাথে দ্বন্দ্ব হয়েছিল, রাগ করে আমার মাকে আমি একটা ধাক্কা দিয়েছিলাম। ওই সময় আমার মা বরদোয়া করেছে যে তোকে যেন আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরে আমি আমার মায়ের পা ধরে আমি কান্না করেছি। ওই সময় মা আমার জন্য দোয়া করেছে, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে আমার মা দোয়া করেছে, আয় আল্লাহ গো, আমার সন্তান যেখানেই থাকুক না কেন, আমার সন্তান যেন আপনার সাথে কথা বলতে পারে, আপনার সাথে যেন কানেকশন থাকে। আল্লাহ তোমার সাথে যেন আমার সন্তানের সাথে সবসময় মহব্বত থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুহাম্মদ বিন হারুন, তুমি তো একজন আল্লাহর বুজুর্গ বান্দা। আল্লাহর কাছে বাইজিদ চিপ দিয়া তার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া বলল, আল্লাহ গো, মুহাম্মদ বিন হারুন তো একজন তোমার খাঁটি বান্দা, তোমার সাথে সবসময় তার সাথে কথাবার্তা হয়, কানেকশন হয়, তুমি এই তার সামান্য অপরাধটুকু, সামান্য অন্যায়টুকু আল্লাহ তুমি তারে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। বলে বাইজিদ শোনো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাকে আমি একবার জাহান্নামে নিয়া তার মাকে ডাক দিয়া বলবো, দেখো তোমার বদদোয়ার কারণে তোমার সন্তান আজ জাহান্নামের আগুনে জ্বলতে আছে। তখন ওই সময় মা অবশ্যই বলবে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। তখন আমি আবার ওই মুহাম্মদ বিন হারুনকে মাফ করে আমি আবার জান্নাতে দিয়া দিব। মায়ের সাথে আর কারো তুলনা করা যায় না, মা পৃথিবীর মানি দ্বিতীয় কেউ হয় না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, জান্নাতে যেই লোকটা আমার বন্ধু হবে ওই লোকটা কি দুনিয়াতে বেঁচে আছে কি? আমি একটু ওই লোকটার কাছে আমি সাক্ষাৎ করতে চাই। মায়ের দোয়ার বরকতে দুনিয়াতে বসে জান্নাতি বন্ধুর সাথে দুনিয়াতে বসে সাক্ষাৎ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। বাইজিদ মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ গো,
জান্নাতের মধ্যে যেই লোকটা আমার বন্ধু হবে, আমার সাথী হবে, আমার সঙ্গী হবে, আমার যার সাথে আমি জান্নাতে থাকবো, ওই লোকটা কি দুনিয়াতে বেঁচে আছে কি? আল্লাহ বলেন হ্যাঁ, অবশ্যই বেঁচে আছে। দামেস্ক শহরে আলী বিন মুহাফেক নামে একজন গোস্ত বিক্রেতা আছে। ওই লোকটা গোস্ত বিক্রয় করে। ওই লোকটা জান্নাতে তোমার বন্ধু হবে, তোমার সাথী হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ঠিকানা অনুযায়ী হেঁটে হেঁটে অনেক কষ্ট করে দামেস্ক শহরের দিকে রওনা হলেন। বলে সুবহানাল্লাহ। দামেস্ক শহরের দিকে যাওয়ার পরে তিনি দেখেন সত্যি একটা লোক ওই শহরের ভিতরে গোস্ত বিক্রয় করতে আছে, কিন্তু লোকটার চেহারা দেখতে বিশ্রী। মুসা আলাইহিস সালামের একটু সন্দেহ হলো, কিন্তু নাম জিজ্ঞেস করার পরে দেখা যায় নামের সাথে মিলে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিছু বলতে আসে না, আর ওই লোকটাও কিছু জিজ্ঞেস করে না। গোস্ত বিক্রয় শেষে থলির ভিতরে কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে ওই গোস্ত তিনি নিজের হাতে ধুয়ে পাক করে রুটি বানিয়ে তারপর তার বৃদ্ধ মাকে তিনি খাওয়াই দিলেন। বলে সুবহানাল্লাহ। মাকে খাওয়াই দিলেন সুন্দর মতো, এবং খাবার শেষে তাকে পানি খাওয়ালেন, মুখ মুছে দিলেন। তার মা এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার ছেলের সাথে আমাদের বর্তমান জামানার নবী মুসার সাথে জান্নাতে তুমি সঙ্গী করে দিও, সাথী করে দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন কিছু বলতে আসে না, ক্ষীণ কণ্ঠে তার মা কি যেন দোয়া করলো। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই একটা কথা বলবো, রাগ করবেন না তো? ভাই না বলেন। খাওয়ার শেষে হাত তুলে তোমার মা কি দোয়া করলো? ভাই আপনি এই কথা যদি শোনেন তাহলে আপনি হেসে ফেলবেন। আমার মা এটা একটা অভ্যাস, সে প্রতিদিন খাওয়ার শেষে আমার জন্য দোয়া করে। রব্বুল আলামিন, আমাদের নবী মুসার সাথে তো আমাদের সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আমার ছেলের সাথে জান্নাতে তুমি আমার ছেলের সাথে মুসার নবীর সাথে জমানার পয়গাম্বরের সাথে জান্নাতে তুমি তার সঙ্গী করে দিও, বন্ধু করে দিও। মুসা আলাইহিস সালাম এইবার বলে উঠল, ভাই আলী বিন মুহাফেক, আমি সেই মুসা নবী, তোমার জীবনটা ধন্য, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর পক্ষ থেকে মুসা নবী তোমার কাছে আমি দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি। বলে সুবহানাল্লাহ। যাই হোক, যে সময়টুকু পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।